আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আজকেও আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 13 অধ্যায় সসীম ধারা। এই অধ্যায়ের বোর্ড সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আজকের প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ড 2016 এর 3 নম্বর প্রশ্ন। এটি হচ্ছে ধারা থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমরা আমার সাথে থাকবা এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা। ওকে, তো আমরা অন্য কোনো আলোচনাতে যাব না, সরাসরি প্রশ্নের সমাধানে চলে যাব। আমাদের আজকে যে প্রশ্নটি সেটাই আমি একটু পড়ে শোনাচ্ছি। একটি সমান্তর ধারার প্রথম পদ 5 এবং সাধারণ অন্তর 6। ক নম্বর প্রশ্নটি, ধারাটি নির্ণয় করো। খ নম্বর প্রশ্নটি, ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 705 হলে n এর মান নির্ণয় করো। এবং গ নম্বর প্রশ্নটি, ধারাটির সাধারণ অন্তরকে প্রথম পদ এবং প্রথম পদকে সাধারণ অনুপাত ধরে গঠিত গুণোত্তর ধারার প্রথম 7 পদের সমষ্টি নির্ণয় করো। এটি ছিল প্রশ্ন। এখন এই প্রশ্নের সমাধানটা আমরা করব। তো ঠিক আছে, এখন আমরা ক নম্বর প্রশ্নটা করব। সেটি হচ্ছে ধারাটি নির্ণয় করতে বলছে। এই ধারা নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে, ক নম্বর লিখে নিলাম, সেটি হচ্ছে ধরি ধারাটির প্রথম পদ a সমান 5, এটি দেওয়া আছে। ওকে, আর সাধারণ, এটা যেহেতু সমান্তর ধারা, সাধারণ অন্তর হবে, এটা মনে রাখবা। সাধারণ অন্তর d সমান 6, এটিও দেওয়া আছে। এখন ধারাটি নির্ণয় করতে বলছে। ওকে, ধারাটির প্রথম পদ অলরেডি আমরা পেয়ে গেছি। এখন দ্বিতীয় পদ দেব। যেহেতু ধারা নির্ণয় করতে হলে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে পদ লিখতে হবে। তাহলে দ্বিতীয় পদ সমান, সূত্র হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে দ্বিতীয় পদের সূত্র হচ্ছে a প্লাস, এখানে দিতে হবে দ্বিতীয়, তার মানে 2, বাংলায় লিখছি কেন, 2 মাইনাস 1 ইন্টু ডি। এখন a এর মান এখানে দেওয়া আছে 5 এবং 2 এর ভিতরে একবার দিলে আর থাকে 1, আর ডি এর মান দেওয়া আছে 6, তাহলে ওর সাথে গুণ করলে এরকম হবে। তাহলে এই দুটো যোগ করলে হবে 11। দ্বিতীয় পদ 11 এবং তৃতীয় পদ হবে একই রকম। তৃতীয় পদের সূত্র আমরা বসিয়ে দেব, a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। এবারে a সমান 5 প্লাস 2 ইন্টু ডি সমান 6। তাহলে হবে 5 প্লাস 6 দুগুণে 12, তাহলে 12 আর 5 5 যোগ করলে হয় 17। আচ্ছা, আমরা করব না আর, যেহেতু 3টি পদ আমরা বের করে ফেলেছি। অতএব এবার লিখবো ধারাটি। অতএব ধারাটি 5 প্লাস 12 প্লাস 16 প্লাস 17 প্লাস ডট 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 ডট, এটি আমাদের ধারাটি। আমরা পেয়ে গেলাম অলরেডি। ওকে, আমাদের ক নম্বর প্রশ্ন যেটি বলছিল যে ধারাটি নির্ণয় করো, আমরা কিন্তু ধারাটি অলরেডি পেয়ে গেছি। এখন আমরা খ নম্বর অঙ্কটি করব। ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 705 হলে n এর মান নির্ণয় করো। ওকে, দেখো এখন খ নম্বর প্রশ্ন আমরা সাইডে চলে যাচ্ছে, অন্য পেজে গেলাম না, এখানেই করি। এখান থেকে আমরা ক হতে প্রাপ্ত পেয়েছি, ক হতে প্রাপ্ত a এর মান এবং d এর মান পেয়েছি অলরেডি। হ্যাঁ, তাহলে ক হতে প্রাপ্ত যেটি সেটি আমরা এখানে বসিয়ে দেব, a সমান 5 এবং d সমান 6, এটি পেয়েছি। এখন বলছে n সংখ্যক পদের সমষ্টি 705, তাহলে এখানে লিখতে হবে n সংখ্যক পদের সমষ্টি। যদি সমস্যা হয় বুঝতে বলবা আর নিজেকে আনমিউট করে কথা বলবা। n সংখ্যক পদের সমষ্টি সমান, আমরা সূত্র বসিয়ে দেব n সংখ্যক পদের সমষ্টি। আচ্ছা, পরের লাইনে বসিয়ে দিয়ে এখানে আমাদের যেটা আছে সেটা বসিয়ে দিলাম। এটা কত, 705। বা এবারে n সংখ্যক পদের সমষ্টি সূত্রটা বসিয়ে দেব। আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এত সমান 705। আচ্ছা, লেখা কি মেলা ছোট হচ্ছে না ঠিকই আছে? বুঝতে পারছো নাকি বলবা। হ্যাঁ,
এবারে দেখো n/2 2 into 6 এর মান হচ্ছে 5 প্লাস n minus 1 into d এর মানটা হচ্ছে 6। ওকে, দেখো 705। আবার পরবর্তী লাইনে আমরা অঙ্কটা করব, সেটা হচ্ছে n/2 into 10 plus 6n minus 6 সমান 705। বা এখানে দেখো n/2 টা রেখে দিলাম, আর এই 6 এর ভিতরে, এই 10 এর ভিতরে 6 বাদে লাভ থাকে 4, তাহলে এখানে হবে হচ্ছে 6n plus 4। এটা একটু সাজিয়ে নিলাম, হ্যাঁ, তাহলে এইটা হয়ে গেল হচ্ছে 705। এবারে খেয়াল করো, বা n/2 টা রেখে দিলাম, এখানে 2 কমন নিলাম, তাহলে হয়ে যাবে হচ্ছে 3n plus 2। হ্যাঁ, আর যা আছে ডান পাশে সেটা রেখে দিচ্ছি। এখন দেখো এই 2 কেটে গেলে এখানে n থাকে, আর শুধু a2 কেটে গেলে শুধু n থাকে, n দ্বারা ভিতরে একবারে গুণ করে দিলাম, তাহলে 3n² plus 2n, আর এই পাশেটা একবারে বাম পাশে নিয়ে চলে আসলাম, তাহলে প্লাস ছিল হয়ে গেল মাইনাস, আর ডান পাশে 0 হয়ে গেল। বা এখন দেখো এটা যদি মিডিল টার্ম করা যায়, এরকম হয় 3n² প্লাস 47n মাইনাস 45n মাইনাস 705। এই মিডিল টার্মটা কি করে করলাম? এই মিডিল টার্মটা 47 এবং 45কে গুণ করলে, এই এখানে এই 3 দ্বারা গুণ করলে যা হবে তাই হবে। তার মানে এখানে যদি এখন আমি 3 দ্বারা গুণ করি, 3 × 5 = 15, 5 15 আর 3 × 7 = 21। এই 21কে 47 এবং 45 দ্বারা গুণ করলে এটা হবে। হ্যাঁ, এখন এটা আমরা মিডল টার্ম করলাম। এর পরবর্তী আমাদের কাজ হচ্ছে এখানে 3n কমন নেওয়া। 3n কমন নিলে থাকছে n প্লাস, সরি, এখানে কমন নিতে হবে হচ্ছে শুধু n, তাহলে থাকবে হচ্ছে 3n প্লাস 47, এবং 15 যদি কমন নেওয়া যায় তাহলে এখানে থাকে হচ্ছে 3n মাইনাস 47। এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, তাহলে 47 এত হবে সমান 0। বা এইবারে দেখো এই দুইটা ব্র্যাকেট একই রকম, এজন্য একটি কমন নিতে হবে, একটি কমন নিলে দুটোই চলে যাবে, তাহলে 3n প্লাস 47 আর বাকিটা থাকে আছে n মাইনাস 15। ওকে, এত সময় 0। এখন আমরা এখানে লিখতে পারি যে হয় 3n প্লাস 47 = 0, অথবা বাকি যেটা আছে সেটা প্রুভ করব, সেটা হচ্ছে n সমান সমান না n মাইনাস 15 = 0। এখন এটা করব যে 3n সমান মাইনাস 47 বা n সমান মাইনাস 47/3, ইহা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখব যে ইহা গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নহে। আর এখানে হবে হচ্ছে অতএব n সমান 15। বলে এটি হচ্ছে আমাদের উত্তর। আমাদের এখানে প্রশ্ন যেটি চাচ্ছিল সেটি হচ্ছে যে n এর মান নির্ণয় করো। n এর মানটা কিন্তু আমরা অলরেডি নির্ণয় করে ফেলেছি। ওকে, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে কমেন্টস করবো, পরবর্তীতে আমি সেই কমেন্টস এর উত্তর দেবো এবং সেভাবে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা এই প্রশ্নটি বাদ দিয়ে দিচ্ছি, এখন পরবর্তী প্রশ্নে আলোচনাতে চলে যাচ্ছি। আমাদের গ নম্বর প্রশ্নটি বলছে, ধারাটির সাধারণ অন্তরকে প্রথম পদ এবং প্রথম পদকে সাধারণ অনুপাত ধরে গঠিত গুণোত্তর ধারার প্রথম 7 পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে আমরা এটা গ নম্বর অঙ্ক, এবং ধারাটির সাধারণ অন্তরকে প্রথম পদ, অর্থাৎ আমরা এখানে লিখব যে খ হতে প্রাপ্ত কি পেয়েছি, এ সমান, ধারাটির প্রথম পদ লিখে নেব। হ্যাঁ, প্রথম পদ এ সমান পেয়েছি হচ্ছে 5, সাধারণ অন্তর ডি সমান 6, এটা আমরা পেয়েছি। এখন বলছে সাধারণ অন্তরকে প্রথম পদ, তাহলে আমরা লিখতে পারি এখানে, তাহলে লিখতে পারি যে
প্রথম পদ মানে গুণোত্তর ধারাটির প্রথম পদ, ঠিক আছে। প্রথম পদ a এর সমান, আমরা a আর ধরবো না যেহেতু আগে ধরেছি। প্রথম পদ আচ্ছা এই ধরি, প্রথম পদ a এর সমান কত 6, আর ও যে প্রথম পদকে সাধারণ অনুপাত, এবং সাধারণ অনুপাত এই যে d সমান 6 পেয়ে গেছিলাম, সেটা হবে হচ্ছে সাধারণ অনুপাত। তার মানে এখানে r সমান 5, প্রথম পদকে সাধারণ অনুপাত ধরে নিলাম। তার মানে আমাদের প্রথম পদ হবে হচ্ছে 6, যেহেতু বলছে ধারাটির আহ সাধারণ অন্তরকে প্রথম পদ ধরে ফেলেছি অলরেডি। এখন বলছে যে প্রথম পদকে সাধারণ অনুপাত আর সমান ধরে নিয়েছি। এখন বলছে আহ সাধারণ অনুপাত ধরে গঠিত গুণোত্তর ধারা। তার মানে এখন গুণোত্তর ধারাটি আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা প্রথম পদ অলরেডি পেয়ে গেছি, এখন আমরা বের করব দ্বিতীয় পদ। অতএব দ্বিতীয় পদ ধারাটি লিখতে হবে। অতএব ধারাটির দ্বিতীয় পদ সমান এ আর 2 - 1, এটা হচ্ছে দ্বিতীয় পদের সূত্র আমরা জানি। এবারে এ এর মানটা হচ্ছে 6, আর আর এর মানটা হচ্ছে 5, আর উপরে 1 সমান 5×30, এটি হচ্ছে দ্বিতীয় পদ। এবং তৃতীয় পদ হবে এ আর 3 - 1, এ প্রথম পদের মান হচ্ছে 6, আর এর মানটা হচ্ছে 5, এখানে হয়ে যাবে হচ্ছে 2। তাহলে 6 ইন্টু 5×5=25, তাহলে এটা যদি গুণ করা যায় তাহলে হয় হচ্ছে 6 বার গুণ করলে 25কে 150 হয়। হ্যাঁ, তাহলে এখন আমাদের এই ধারাটি হয়ে গেল, আমরা আর অঙ্ক করব না। এবার এখানে আমরা উপরে চলে গেলাম। হ্যাঁ, লিখবো অতএব ধারাটি প্রথম পদ 6 প্লাস দ্বিতীয় পদ 30 প্লাস তৃতীয় পদ 150 প্লাস ডট ডট ডট। এখন কিন্তু আমরা ধারাটি অলরেডি পেয়ে গেছি। হ্যাঁ, ধারাটি যদি পেয়ে যায় তাহলে এখান থেকে আমরা বের করতে পারি 7টি পদের সমষ্টি, বের করে ফেলতে পারি। ওকে, তাহলে এখন আমরা 7টি পদের সমষ্টি সূত্র বসিয়ে দেব। যেহেতু আমাদের এখানে বলছে ধারাটি নির্ণয় ধারার গঠিত ধারার, তার মানে এখন আমরা সরাসরি সূত্র বসিয়ে দিলেও হবে। আবার যদি এই এদের মতো করে এইভাবে এই অঙ্কগুলো করে নিয়ে করি তাও হবে। তবে আমরা কি করব, সরাসরি সূত্র বসিয়ে দেব। অতএব ধারাটির প্রথম 7টি পদের, এখানে নিচে চলে আসছি, সমষ্টি সমান এ, এখানে আর এর মানটা অবশ্যই বড়, তার মানে r⁻7 - 1 r-1। হ্যাঁ, এটা মনে রাখতে হবে সূত্র, যেহেতু আর এর মানটা হচ্ছে বড় 1 থেকে। এবারে দেখো এখানে সূত্র বসিয়ে দিলে প্রথম পদ 6, আর এর মানটা হচ্ছে 5⁻7 - 1 আর এর মানটা হচ্ছে 5-1। ওকে, এখন দেখো 6/6 নিচে হচ্ছে 4, আর এখানে থাকলো 5⁻7 - 1। এটা যদি এখন কাটাকাটি করি, এখানে 2 দ্বারা কাটলে হয় 3, আর 2 দ্বারা কাটলে হয় 2। তার মানে এই অঙ্কটি আমাদের হয়ে যাবে হচ্ছে 3/2 ইন্টু 5⁻7 - 1। ওকে, এটা ইচ্ছা করলে 5কে 7 বার গুণ করে মান বের করা যায়, তবে আমরা বের করবো না, আমরা এই পর্যন্তই রেখে দেবো। এই পর্যন্ত রাখলেই অঙ্কটির উত্তর পাওয়া যাবে। এটি হচ্ছে আমাদের অঙ্ক ছিল। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো আমি যে আলোচনাগুলো করেছি এগুলো। একটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এটি বরিশাল বোর্ড 2016 এর 3 নম্বর প্রশ্ন। অঙ্কটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী এর একটি সৃজনশীল নিয়ে আমি আগামী দিনে অবশ্যই আসবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সাথেই থাকবা। যারা আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, ফেসবুক জেনিথ ম্যাথ স্টাডি পেজটি লাইক দাওনি, তারা দিয়ে এই ধরনের কন্টেন্ট পেয়ে যাবা মুহূর্তের মধ্যে। ওকে, প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।